হঠাৎ করে ভেরিফিকেশন যখন আসে অনেকের মধ্যে একটা টেনশন কাজ করে যে পুলিশ ভেরিফিকেশন সেখানে এত কষ্টের একটি ফসল ভেরিফিকেশনের জন্য যদি কোনো সমস্যা হয় নানা রকম টেনশন তাদের মধ্যে কাজ করে। বিশেষ ভেরিফিকেশন কারোর জন্য যেন টেনশনের কারণ না হয়, এটি যেন আনন্দের হয় এবং শুভেচ্ছার বিনিময়ের মাধ্যমে যেন এটি সম্পন্ন হয়, আমরা এরই চেষ্টা করেছি। এবং আমার অধীনে 15 জন প্রার্থী তারা বিসিএসে উত্তীর্ণ হয়েছেন। যাদেরকে পাইনি তাদের বাবা মাকে আমরা শুভেচ্ছা জানিয়েছি, ফুল দিয়ে বরণ করেছি। 43তম বিসিএস ভেরিফিকেশন এটি চলমান রয়েছে। বিসিএসে যারা মেধার ভিত্তিতে বিভিন্ন পরীক্ষায় প্রিলিমিনারি, রিটেন পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরকেই এই চূড়ান্ত নিয়োগের জন্য পিএসসি সুপারিশ করেছে। সুপারিশের পরে যে প্রক্রিয়াগুলো রয়েছে তাদের ভেরিফিকেশন এবং পরবর্তীতে তাদের মেডিকেলের মাধ্যমে তারা গেজেটের মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হবে। তো ভেরিফিকেশন প্রত্যেকটি চাকরি প্রার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে মেধাবীদের এই যখন বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয় তাদের আনন্দ বিরাজ করে প্রতিটা পরিবারে। হঠাৎ করে ভেরিফিকেশন যখন আসে অনেকের মধ্যে একটা টেনশন কাজ করে যে পুলিশ ভেরিফিকেশন সেখানে এত কষ্টের একটি ফসল ভেরিফিকেশনের জন্য যদি কোনো সমস্যা হয় নানা রকম টেনশন তাদের মধ্যে কাজ করে। বাংলাদেশ পুলিশ এই ভেরিফিকেশনের এই সময়টা তাদের এই আনন্দ এবং এই আশঙ্কার এই সময়টা পাশে দাঁড়ায় এবং যারা সিনিয়র অফিসার আছে তাদেরকে এই ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি ভেরিফিকেশনে আপনারা দেখবেন যে সিনিয়র অফিসারগুলো করছে, বিশেষ করে বিসিএস সংক্রান্ত বা বড় বড় যে ভেরিফিকেশন সিনিয়র অফিসারদের দেওয়ার অর্থ হচ্ছে তারা যেন বেটার সার্ভিস দিতে পারে এবং একজন অফিসার আর একজন অফিসারের পদে বিসিএস যারা সুপারিশপ্রাপ্ত তারা বাসায় যে তার বাবা মার সাথে কথা বললে তারা এটাকে গর্ববোধ করে, তারা ভালো বোধ করে এবং সম্মান বোধ করে এবং এটা তারা ডিজার্ভ করে। তাদের সন্তানকে তারা কষ্ট করে লেখাপড়া শিখিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে, প্রতিষ্ঠিত করেছে। সন্তান যেমন কষ্ট করেছে তার মেধার পরিচয় দিয়েছে, তেমনইভাবে বাবা মাও কিন্তু তারা নিজের না খেয়ে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেছে, তাদেরকে গাইডলাইন দিয়েছে, তাদেরকে পরিচর্যা করেছে। এর মাধ্যমেই কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়েছে। তো তাদের একজন বিশেষ কর্মকর্তা কর্তৃক তাদের বাসায় যাবে এবং এই ভেরিফিকেশন সঙ্গে তাদের কথা বলবে, আনন্দের সাথে শরীক হবে। এই বিষয়গুলোর জন্য আমাদের সিনিয়র অফিসারদেরকে এই ভেরিফিকেশনগুলোতে নিয়োগ করা হয় এবং আমরা বিভিন্ন প্রার্থীর বাসায় যেয়ে থাকি, যে তাদের শুধু ভেরিফিকেশন নয়, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই, প্রার্থীকে জানাই এবং প্রার্থীর বাবা মাকেও আমরা সেই শুভেচ্ছাটাই জানাই, পৌঁছাই দিই এবং তাদের যে আত্মতৃপ্তি, তারা যে কষ্ট করেছে, এই তাদের যে সফলতা, এই সফলতার যেন পরিপূর্ণতা পায় আমাদের উপস্থিতিতে, আমরা এটাই চেষ্টা করব। বিশেষ ভেরিফিকেশন কারোর জন্য যেন টেনশনের কারণ না হয়, এটি যেন আনন্দের হয় এবং শুভেচ্ছার বিনিময়ের মাধ্যমে যেন এটি সম্পন্ন হয়, আমরা এরই চেষ্টা করেছি। এবং আমার অধীনে সদর সার্কেলে আমি বিরল, চিরিবন্দর এবং সদর থানার আমি দেখি। তো আমি এই তদন্ত কাজে বিরল, বীরগঞ্জ এবং খানসামার পুলিশ ভেরিফিকেশনগুলো করেছি। এখানে 15 জন প্রার্থী তারা বিসিএসে উত্তীর্ণ হয়েছেন, সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং তাদের ভেরিফিকেশনগুলো আমি সম্পন্ন করেছি এবং প্রত্যেকের বাসায় গিয়েছি। অনেক ক্ষেত্রে তাদেরকে বাসায় পেয়েছি। যাদেরকে পাইনি তাদের বাবা মাকে আমরা শুভেচ্ছা জানিয়েছি, ফুল দিয়ে বরণ করেছি এবং তারা খুশি হয়েছে। তারা আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সারা বাংলাদেশব্যাপী প্রতিটা পুলিশ ইউনিট থেকে এই যারা বিসিএসের সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের বাসায় সিনিয়র অফিসাররা গিয়েছেন এবং প্রতি পরিবারকে তারাও শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেছেন। এর ফলে যারা আগামী দিনের বাংলাদেশের বড় বড় পদে যারা আসবেন, যারা বাংলাদেশের নেতৃত্ব দিবেন, তাদের মধ্যে এই যে শুরুর যে ভালো অনুভূতিটা, এই অনুভূতিটা তাদের কাজে প্রতিফলন ঘটবে। তারা দেশকে সেবা দেবে। আমাদের এই সেবা দেখে কিন্তু তারা উদ্বুদ্ধ হবে। আমরা এই প্রত্যাশা তাদের কাছে রাখি। তারা সৎভাবে, নিষ্ঠার সহিত এবং পরিশ্রমের করে এই জনগণকে তারা যেন সেবা দেয়, এটি আমাদের প্রত্যাশা।